আন্তর্জাতিক সমর্থিত সরকারের সাথে কাগুজে সমঝোতা ভেঙে আবারও বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। মারিব ও হাদারামৌত প্রদেশের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছুড়েছে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন। পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেন প্রশাসনও, মূলত সৌদি সমর্থিত বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি ও নৌ অবরোধের প্রতিবাদে এই অভিযান হুতি বিদ্রোহীদের। তবে সরকার বলছে চাপের মুখে নিজেদের অবস্থান ধরে রাখতে এসব হামলা চালাচ্ছে হুতিরা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মাঝে আবারও হামলা পাল্টা হামলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে অঞ্চলটির আরেক দেশ ইয়েমেনে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সাথে পুরনো বিবাদে জড়িয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। মারিব ও হাদ্রামৌত প্রদেশে অবস্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। দিনের আলোতে এসব হামলার পাল্টা জবাব দিয়েছে ইয়েমেন সরকারও। আল জৌফ প্রদেশে অবস্থিত বিমানবন্দর ও হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে চলেছে অভিযান। প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে নতুন করে দানা বাঁধছে দুপক্ষের সংঘাত? পূর্ব ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি এবং সানার নৌ ও বিমানবন্দরগুলোতে সৌদি অবরোধ এই হামলার মূল কারণ বলে জানিয়েছে হুতিরা। মূল টার্গেটও ছিল মারিব, হাদ্রামৌত ও সৌদি সীমান্ত এলাকার পাহারায় থাকা হোমল্যান্ড শিল্ড ফোর্স। সেই সাথে রিয়াদ নেতৃত্বাধীন জোটের তত্ত্বাবধানে আল জৌফ ও হাদ্রামৌতের হুতি বিদ্রোহী ফ্রন্টলাইনের নিরাপত্তায় নিয়োজিত ইমার্জেন্সি রেসপন্স ফোর্সেসের ঘাঁটিও হয়েছে লক্ষ্যবস্তু। ইয়েমেন প্রশাসন বলছে, সামরিক ও রাজনৈতিক চাপের মুখে নিজেদের অবস্থান ধরে রাখতে এসব হামলা চালাচ্ছে হুতিরা। 2022 সালে এক অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির মধ্য দিয়ে কার্যত বন্ধ হয় হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যকার সংঘাত। দীর্ঘ বিরতির পর সংঘাত আবারও মাথাচাড়া দিয়েছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘিরে। সবশেষ গেল মাসে সৌদি আরবের বেশ কিছু জাহাজে হামলা করার মধ্য দিয়ে দেশটির বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুতি গোষ্ঠী, যার জবাবে পশ্চিম ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা চালায় রিয়াদ, যা গেল 4 বছরে দুপক্ষের মধ্যে হওয়া সবচেয়ে বড় সংঘাত। দুপক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে বর্তমান পরিস্থিতিতে দেখা দিয়েছে আবারও বড় ধরনের যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।